তোমাদের তোমাদের সোনার সোর্স কি? তোমরা কি মোহরকে চেনো? চেনো না তো। আর ও তো নিজে এসে বলবে না যে ও কাউকে ভালোবাসে। ও নিজে বলেছে যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর সেটা আমি জানি বলেই বলছি। কেন জানি না মনে হয় শঙ্খ, বারবার মনে হয় মোহর মেয়েটি কিন্তু তোমাকে খুব ভালোবাসে। ও তোমার কথা এত ভাবে। ওর ওর ওই হ্যাঁ কে না একমাত্র তুমিই পারো না করতে। তো তুমি দেখো কলেজে একটা এত বড় ঘটনা ঘটলো, ও তো তোমার কথা শুনে সবটা বন্ধ করে দিল। ও যদি তোমাকে সত্যিই ভালো না বাসতো। তুমি বুঝতে পারছো না, আমি টিচার। ও আমাকে রেসপেক্ট করে। হ্যাঁ, ও আমাকে রেসপেক্ট করে, তাই আমার কথা অমান্য করতে পারে না। বৌদি ভাই, তার মানে কিন্তু এটা নয় যে ও আমাকে ভালোবাসে। মোহরের বিয়ে বৌদি ভাই। কি বলছো কি তুমি? এর মধ্যে বিয়েও ঠিক হয়ে গেল? বিয়ে ঠিক হয়ে যায়, বিয়েটা ঠিকই ছিল। তোমাকে কে বললো শঙ্খ? ছোট মা সবাই জানে, বাবা মা বললো, ও নিজে বললো। ও তো নিজে বিয়ে শপিং করে ফেললো, তার জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে আজকে। কি বলছো? আমি না একদম হিসেব মেলাতে পারছি না শঙ্খ। কি বলছো তুমি? শুধু শুধু হিসেব মেলাতে যাচ্ছ কেন? আমার নিজেরই কোনোদিনও হিসেব মেলেনি, তোমাদের হিসেবটা মিলবে কি করে বৌদি ভাই? বলো ছোট মা। যার সঙ্গে বিয়ের কথা ছিল তাকেই কি বিয়ে করছে? হ্যাঁ, ন্যাচারালি ছোট মা। আমাদের ভাবনার ভুল ছিল। বরং মোহর ঠিক। ও তো বিয়ে ঠিক হয়ে গেছে। ও যদি বিয়েটা ভেঙে দিয়ে চলে আসতো তাহলে বুঝতাম যে ও ডিসলয়াল। ও তো লয়ালি ওর সঙ্গে আছে। তাছাড়া ও তো কোনোদিনও গোপন করেনি যে ওর সাথে এসিপির সম্পর্ক নেই। ও বরং বরাবর বলে এসছে যে ওর সাথে এসিপির সম্পর্ক ছিল। আমাদের বোঝার ভুল, আওয়ার ফল্ট। যা হয়েছে ঠিকই হয়েছে। প্রথম হয়তো ও মুখে বলতে লজ্জা পেয়েছে, কিন্তু আমি বুঝে গেছিলাম যে মোহর এসিপি স্যারকে খুব ভালোবাসে। এসিপি স্যার মুখে কিছু বলেননি, কিন্তু ওনার হাবভাব দেখে আমি ধরে ফেলেছিলাম এসিপি স্যারও মোহরকে খুব ভালোবাসে। ওরা দুজনকে খুব ভালোবাসেন। আমাদের সম্মতি থেকে এই বিয়েটা হচ্ছে। আমি কে তৃতীয় ব্যক্তি যে ওদের ওই বিয়েতে ব্যাঘাত দেব? যা হয়েছে ভালোই হয়েছে ছোট মা, ভালোই হয়েছে। জানো, হ্যাঁ, এই সামনেই মোহরের বিয়ে। আমি যাচ্ছি তো ওখানে ভোজ খেতে। একবারে কবজি ডুবিয়ে খাও। আচ্ছা, কি দেওয়া যায় বলো তো উপহার? হ্যাঁ, কি উপহার দেওয়া যায়? শঙ্খ সত্যি আমাদের মুখ দিয়ে না আর কোনো কথা বেরোবে না। হ্যাঁ ভাই, হ্যাঁ, আমার না মুখ থেকে আর কথা সরছে না। আমি তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা ঘটে গেল, তাও আবার এত তাড়াতাড়ি। ভালোই হয়েছে বৌদি ভাই, যা হয়েছে তা ভালো হয়েছে। সবকিছু ক্লিয়ার হয়ে গেল, কোনো কিছু আর লোকানো থাকলো না। তুমি কি সেই জন্যই শ্রেষ্ঠের সঙ্গে বিয়েতে রাজি হয়েছো? আমার কাছে কোনো অপশন নেই ছোট মা। তার মানে এরকমও নয় যে আমাকে বিয়েটা করতেই হবে, সেটা কোনো বাধ্যবাধকতা আছে। জেঠিমণি সবসময় আমাকে শোনাতে থাকে যে তারা আমাকে ছোট থেকে মানুষ করেছে। হ্যাঁ, আমি স্বীকার করছি, তারা মানুষ করেছে। তারা এটা বলেন যে আমি তাদের কোনো প্রতিদান দিচ্ছি না। তাই জন্য আমি ঠিক করেছি যে আমি বিয়েটা করব। তাতে যদি তাদের মনে হয় যে এখানে তাদের দায়িত্ব শেষ হলো,
তবে তাই হোক, আমি কিন্তু চেষ্টাকে স্পষ্ট করে বলে দিয়েছি। হ্যাঁ, আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে বিয়েটা হয়তো হবে, তারপরে আমি কতটা সংসার করতে পারবো বা এই বিয়ে টেকাতে পারবো সেটা কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি বলে দিচ্ছি। এত কিছু শোনার পরেও, এত জানার পরেও যদি চেষ্টা সাহস করে আমার সাথে সংসার করতে চায়, করবে। দ্যাটস আপ টু হার। কি হচ্ছে তোমার? দরজা বন্ধ করেছিলে কেন? কিছু না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি ঘুমিয়ে পড়েছিলে? ঘুমোলে কারোর চোখ থেকে জল পড়ে, চোখ লাল হয়ে যায়, ফুলে যায়? কই না তো। মোর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে না কোথাও। আমি জানি আমার জিজ্ঞেস করাটা অন্যায় হচ্ছে, কিন্তু এটা বলো শঙ্কু তোমায় কি বলেছে? কোনো কিছু অন্যায় হচ্ছে না। কি এই স্টাইলের কথাবার্তা বন্ধ করো তো। কিচ্ছু অন্যায় হচ্ছে না। ওর সত্যি করে বলো তো, শঙ্কু কি বলেছে আমাদের বলো। না, তেমন কিছু বলেননি। ওই কলেজের ব্যাপারে আমাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলেন, আমাকে আশীর্বাদ করে গেলেন আমি যেন ভালো থাকি। সামনে তো ওনার আশীর্বাদ, ব্যাস এইসবই কথা হচ্ছিল। মোর তুমি একবার বলতে পারলে না যে এই বিয়েটা আপনি ভেঙে দিন, এতে আপনি সুখী হবেন না, এটা আপনি করবেন না? এইটুকু কথা বলতে পারলে না তুমি? আমার কি সেই অধিকার আছে ম্যাম? আরে দূর, সব অধিকার আছে টাছে এসব বলো না তো। এসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। অধিকার কেড়ে নিতে হয়, দরকার পড়লে ছিনিয়ে নিতে হয় অধিকার। একটা কথা তুমি সত্যি করে আমাকে বলো তো, যে শঙ্কর তোমার ওপর টান আছে, সত্যি না মিথ্যে? কিন্তু শঙ্খ, তুমি এখন যেটা বলছো সেটাও কি আদৌ সম্ভব? একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার অধিকার তৈরি হয়। তখনও কি তুমি পারবে? তুমি চাইলেও ওর সঙ্গে না থাকতে? মোদি ভাই, অধিকারবোধ তো সবারই থাকে। কার অধিকারবোধ নেই? তোমার অধিকারবোধ তৈরি হয়নি? হয়েছে তো, সে অধিকার ফলাতে পেরেছো। একদিনের জন্য আমার দাদার সাথে সংসার করতে পেরেছো তুমি? বলো। শঙ্খ, তুমি আর তোমার দাদাভাই তো এক নও। তাছাড়া তুমি তো তোমার দাদাভাইয়ের মতন বিদেশেও থাকো না। ছোট মা, আজ বিদেশে থাকি না তার মানে এরকম নয় যে আমি বিদেশে চলে যাব না। এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সবাই আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে, প্রত্যেকটা মুহূর্তে। আমার নিজের অধিকার আছে আমাকে নিয়ে তাহলে ছিনিমিনি খেলে। সবার আগে অধিকার, সেটাই নয় হোক। শঙ্খ, তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে কেন? আর মেজদি তোমাকে কেন যে কিছু বলছে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমাদের মেজদি তার কিছু এসে যায় আমাকে নিয়ে? কিছু এসে যায়? কোনোদিনও ভেবেছে আমার কথা? দেখো, তুমি মানুষটাকে যতই ভুল বোঝো, আমরা কিন্তু জানি সেই মানুষটা তোমাকে ঠিক কতটা ভালোবাসেন। মাথা নিচু করো না। মাথা নিচু করে কোনো লাভ নেই। যেটা সত্যি সেটা বলো। এক পক্ষে তো কোনো কিছু হয় না। আরে তুমি এটা বোঝো না কেন যে শঙ্করও তোমার প্রতি টান আছে? টান না থাকলে বারবার ফিরে আসতো না। আরে অনেকের সম্পর্ক এরকম হয়, সারা জীবন এত ঝগড়া হয়, এত কিছু হয়, তারপর আবার তার কাছেই ফিরে আসে। আমাদের দুজনকে দেখে বুঝতে পারছো না, একটা সারাটা জীবন আমরা এরকম ভাবে কাটিয়ে দিলাম, কখনো ঝগড়া কখনো টান। আচ্ছা, এখন এসব কথা বলার সময় তোমার কি কোনো সেন্স নেই? যথেষ্ট সেন্স আছে, তাই জন্যই সত্যি কথাটা বলছি। তোমার ছেলে হয়েছে একদম তোমার মতো, তুমিও তো চিরকাল আমাকে। আচ্ছা, বাজে কথা বন্ধ করে কাজের কথাটা বলো না। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ মোহর, শঙ্কর তোমার প্রতি কোনো টান নেই? না, নেই। এটা তুমি তোমার মন থেকে বলছো?
মন থেকে না বলার কি আছে বলুন? যদি সত্যি টান থাকতো তাহলে কি উনি এই বিয়েটা করতে পারতেন? মোহর, তুমি আমার ছেলেকে কোনোদিন তোমার নিজের মনের কথা জানিয়েছো?